সালমার স্বামী আবু সালমা যখন ইন্তেকাল করলেন, সাথে সাথে করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। সুবহানাল্লাহ। আরে এই দোয়াটি তিনি তাসবিহ আদায় করতে থাকলেন। হঠাৎ 3 মাস যখন পার হয়ে গেল, এখন উম্মে সালমা বিধবা না? উম্মে সালমার স্বামী মারা গিয়েছে, তিনি বিধবা। 3 মাস যখন পার হলো, ইদ্যত যখন পূর্ণ হলো, একদিন হঠাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম নিয়ে উম্মে সালমার বাড়িতে চলে আসলেন। ও উম্মে সালমা, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ পাকের নির্দেশ হয়েছে, আমি যেন তোমাকে বিয়ের প্রস্তাব পেশ করি। বলুন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও উম্মে সালমা, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ পাকের নির্দেশ হয়েছে, আমি নবী যেন তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার প্রস্তাব পেশ করি। আর উম্মে সালমা মুহূর্তেই বুঝতে পারলেন, বহুদিন পূর্বে আমার নবীজির শিক্ষা দেওয়া সেই তাসবিহখানা আদায় করলে উত্তম প্রতিদান যে দান করবেন, সেই আমল করার কারণে আরে আবু সালমা যখন চলে গেলেন, আমাকে আল্লাহ পাক এই দুয়ার বদৌলতে, এই তাসবির বদৌলতে রাহমাতুল লিল আলামিনের স্ত্রী বানায়া দিলেন। বলুন না সুবহানাল্লাহ।